ক্ষমা এখনো ক্ষমা ভাই ক্ষমা ওঠ উঠে দেখো বল ওঠ আমি কিছু করতে পারবো না তো লোমস করতে পারবো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাঁকা একটা জায়গায়, ফাঁকা একটা বিলের মধ্যে, পুরাটা কিন্তু ফাঁকা। তো এমন একটা জায়গায় আমার প্রয়োজন ছিল, সেই জন্য আজকে কিন্তু সেই এমন একটা জায়গাতে বসলাম যে জায়গা থেকে যে পরিবারটার উপরে যে ধরনের ব্যভিচার, যে ধরনের কার্যকলাপগুলো হচ্ছে সেগুলো সমাধান নিয়ে কিন্তু আমি এখানে বসছি। প্রিয় দর্শক, সবাই সাথে থাকবেন এবং আমি সেই পরিবারের জিনকে বা যেই থাকুক তাকে এখানে হাজির করে তার সাথে কথা বলে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। আপনারা যা প্রতিনিয়ত আমাদেরকে ভালোবেসে থাকেন, আমি দোয়া করি তারা যেন আমাকে ভালোবাসে এবং মানুষদের প্রতি মানুষদের ভালোবাসা বাড়ে। তো যাই হোক, আমি এখন সেই কাজটার উদ্দেশ্যেই কথা বলছি, যে কাজটার কথা বললাম যে একটা পরিবারের উদ্দেশ্যে, সেই পরিবারের কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আমি সেই জিন দ্বারা এখানে শুনব। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় এনে আসনে বসার তৌফিক দিছে, আসনে বসাইছি। আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচায় রাখছে বিধায় আমার ভিডিওটা আপনার কাছে গেছে, আপনি দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন আসলে দুনিয়ার বুকে কত কী না হচ্ছে। এক মহান রব্বুল আলামিন যতটুকু চেষ্টা করেন মানুষকে ভালো রাখার, যে যেখানেই থাকুক না কেন, যত রোগ বালাই থাকুক না কেন, আল্লাহ কিন্তু সেটা তার জন্যই করে দেয়। ভালো হোক মন্দ হোক, মানুষ বলে যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, তার হয়তো রোগ আছে, তার বাড়িতে হয়তো সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করতে হবে। আল্লাহ সমাধানও দিচ্ছে, আল্লাহ সমাধানও দিছে, আপনার হাত দিছে খাওয়ার জন্য। এখন হাত যদি আপনি মারামারির জন্য ব্যবহার করেন, এটা কি হলো? তো অনেক বিষয় আছে নিজের মাথায় নিয়ে, নিজেকে নিজের বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কারণ এখনকার দুনিয়াতে মানুষ ভালো নেই, মানুষ মানুষের ক্ষতি করতেই ব্যস্ত থাকে বেশি, মানুষ মানুষের আর উপকার করে না। যাই হোক, কথা বললে বেশি হয়ে যাবে কথা। আমি চেষ্টা করব যে এখান থেকে সেই ফ্যামিলিটাকে এখান থেকে আমি সমাধান দিয়ে চলে যাব। কারো কোনো ভয় নাই। তোমার কাছে যে গাছটা বাঁধা ছিল আছে হাতে? ওই দেখি ভাই গাছটা। তোমার হাতে আছে শাওন? হ্যাঁ ভাই, আমার হাতেও আছে। আজকে ফাঁকা একটা জায়গায় আসছি, এখানে মনে করো যে তোমার যদি কারো শরীরে হাজির হয়ে দৌড়ায় চলে যাবে, হ্যাঁ ভাই, আবার খুঁজতে যাবে কে বলে। তো সেই জন্য আমি তোমাদেরকে যতটুকু সেফটি দেওয়ার দিয়ে নিয়ে আসছি। আর আসনে যাকে বসাইছি তার শরীরে কিন্তু কিছুই নেই, দেখাও, হাত দেখাও। জি ভাই, কিছু নেই। যাই হোক, আমি চেষ্টা করবো যে আপ্রাণ চেষ্টা করবো যে এখানে যেন কারো কোনো ক্ষতি না হয়। সেই ফ্যামিলিটাতে মারাত্মক সমস্যার কথা শুনছি, আল্লাহ যেন এরকম সমস্যায় মানুষকে না ফেলায়, এতটুকু দোয়া ও আশা কামনা করি। ইনশাআল্লাহ ভাই। মানুষের সাথে ব্যভিচার করবা না, সবসময় আল্লাহ যেটা করবে ওইটাই সত্য বিচার। যাক, বাতাস আছে, সমস্যা নাই, মোমবাতি যদি একটা লিভাই যায় সমস্যা নাই, প্রয়োজন নেই। যাই হোক রিয়াজ, ঠিক আছে ভাই, আমিন তো আসো। যেভাবে পরে ওইভাবে বসো। জি ভাই। যাই হোক, আমার মন্ত্র শক্তি দ্বারা আমি চেষ্টা করব এখানকার সমস্যার সমাধান দেওয়ার। তোমার কোনো ভয় নাই। আমি তুমি চারদিকে ফাঁকা একদম। এদিক থেকে হাজির করব, আমি আসনটা কেটে দেবো, তোমার এখানে বসতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে জামাবত শরীয়তি মারফতি কথা বলে আমার মন্ত্র ত্যাগ করি, আমার কথা সাধন সিদ্ধি করি, আমার কাছে কথা বলি, আমার সাথে কথা বলি, আমার জিন্দার আমার জিন্দারা সেই আসনকে হাজির করি, আমার জিন্দারা সেই আসনকে হাজির করিয়া ক্ষতির মুখে না ফেলি, আমার সাথে কথা বলার তৌফিক দেন। আমার জিন্দারা আমার আসনে হাজির করার তৌফিক দেন, ক্ষতির মুখে যেন না পড়ে। কালী কালী মহাকালী ধর, কামরুল কামেক্তার মাথা খা, সর্বশক্তি ফি আমিলিল্লাহি সালাহ, ফি আমিলিল্লাহি সালাহ, আল্লাহু আকবার।
হ্যাঁ সর্বশক্তি ঈশ্বর করিয়া দান করুন। কটুক কুটুক্তি বিফলে ফেলিয়া জিনকে আমার আসনে হাসরি টানিয়ে এনে ফিসাই আলাম রব্বিল মিল কুতুবিল সূরা ইয়াসিন সূরা ইয়াসিন আল কুরআনিল হাকিম। সূরা ইয়াসিন আল কুরআনিল হাকিম মিন শারিল কুতুবিল মিন শারিল এই কামুল কামুকার মাথা খাওয়া জয় কালী মা, জয় কালী মার মাথা ধর কালী মাথা, কালী কালী মহাকালী সর্বশক্তি আমার, কালী কালী মহাকালী সর্বশক্তি আমার মাথা ধর, কালী কালী সর্বশক্তি আমার মাথা, কালী কালী মহাকালী সর্বশক্তি আমার মাথা। হ্যাঁ জিহ্বা থাকতে কথা বলে আমার আসনে এসে ত্যাগ করি পরং জিজ্ঞান ইয়া রাব্বুল শারিকিল মিন মাউন হযরত মিন কামরুল কামেক্ষার মাথা খা, ধর মা কুরকুর অংশহানি তেল। তিন কথা বলি আমার সাথে বলা সর্বশক্তিমান করে। হে কালীর মাথা খা, হে জিনের আসনে এসে আমার আসনে বসে, হে মিন শারিল সাবি আল্লাহ হ্যাঁ সাবলে হয়ে আমার সাথে হ্যাঁ সাবলে হ্যাঁ দেব 7 কোটি দেবদেবীর মাথা, সর্বকোটি সেই দেবদেবীর মাথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর অশেষ কৃপায় আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আমার সালামের উত্তর নিবেন না আমার সেভাবে নিয়ানো লাগবে? তোর কথা মতন নাকি রে? কথা মতন আমার চলা লাগবে। চলা লাগবে না। আমি যখন আসনে আনছি, আমি এখানে কি করতে পারি না করতে পারি সেটা তোর জ্ঞান ধারণার ভিতরে নেই। হ্যাঁ কারো জ্ঞানে চলিনি আমি তোর জ্ঞানে চলি, উপর আল্লাহর তোর জ্ঞানে চলার আল্লাহকে ভক্তি শ্রদ্ধা করে আমি কিন্তু কথা বলি। আমার সাথে বেদবি করবি তো মনে কর নিজে বিপদে পড়বি। আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, আমার বান্দা বান্দিরা যদি কোনো ক্ষতির মুখে পড়ে তোরা সবাক শেষ করে দেব। আল্লাহু আকবার, সবাক শেষ করে দেব রে। তো সবগুলা কি করেছি তোরে আজকে এখানে সবগুলা শেষ করে দিয়ে যাবো। কত বছর হলে আসিস? তোকে এত কিছু কয়া লাগবে কি জন্যে? তোকে এত কিছু কয়া লাগবে কি জন্যে? তুই আমাকে কি জন্য ডাকিস আগে দি ক। তুই আমাকে ডাকার সাহস পাইলো কি করে? আমি তোকে এখানে ডাকছি, তুই আসছিস কে? আজ পর্যন্ত কেউ আমাকে ডাকি সাহস পায় না, তুই এখানে আমাকে ডাকিস কি জন্য? আমি তোকে কত দূর থেকে কোথায় নিয়ে আসছি তোর তো জানিস? সাহস কমলা, তুই আমাকে এখান থেকে ডাকলো কি করে? হ্যাঁ হ্যাঁ তুই থাকিস হলো চুয়াডাঙ্গা, তো চুয়াডাঙ্গা থেকে নিয়ে আইছি আমার এলাকায়। তুই এত দূর ভাবিস না যে আমি এখান থেকে কিছু করতে পারবো না। তোর হাত পা একটা একটা করে ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারবো। কিন্তু তুই আমার একটা লোমো কিছু করতে বলে আমি যখন এখানে আনতে পারছি, তুই বাড়াই তুই আমাকে এখানে ডাকিস এই জন্য তুই আমাকে তো শেষ করে দেবো। হ্যাঁ তুই আমার একটা লোমো শেষ করতে পারবো না। শেষ করতে পারবো না? না আজ পর্যন্ত কোনো কবিরাজ তান্ত্রিক আমাকে কেউ ডাকতে পারে নাই। না তো খালি তুই আমাকে ডাকতে পারিস। ঠিক আছে, দেখি তোর আমি কিছু করতে পারি কিনা। তুই আমার কোনো ক্ষতি করতে দেখি পারবি না। তোর আমি কিছু করতে আগে পারি। তোর আমি সবগুলা শেষ করে প্রিয় দর্শক সবাই আমার সাথে সবগুলা থাকেন। শেষ করে দেবো। বেদব সে আমাকে বলতেছে যে ওর একটা লোমও নাকি আমি
ফিরতে পারবো না বা লড়াইতে পারবো না। আমার কতটুকু কি ক্ষমতা আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা অবশ্যই জানে। আসলে এটা শুনে আমার কাছে একটু হাসি লাগলো যে আসলে তার কিছু করতে পারবো না, তাকে যখন এখানে আনতে পারছি। তো আমি আমার সীমাবদ্ধ থেকে আমি চেষ্টা করব যে তাকে দেখি তার অনুসরণটা কেমন। ভাইয়ের মাথা চুল কাটা গেছিলেন তো। মিনসারি এই তাই ধর্মটা ধর ধর এই এই সর্বশক্তি এই আমার কুকুরটা এই এই আমার কুকুর আমার সাথে কথা বলা এই করছি থামে করছি আমার কুকুর আল্লাহু আকবার। আমার সাথে কথা বলা আল্লাহু আকবার। দর্শক সবাই দোয়া করবেন আপনারা। আল্লাহু আকবার। থাম থাম এই 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 সর্বশক্তি নিদামন আমার সাথে কথা বলা এই কামরুল তোমার সাথে কালী মাতা ধর কালী মাতা ধর সর্বশক্তি নিদামন কালী মাতা এই থামে করছি এই জগনি জগনি নমঃ থামে কে ইলাহা আমরা ভাঙিস নি তুই এই তুই থাম এই আমার সাথে আমার সাথে এই যারা আমি কিছু করতে পারবো না, তোর লোমও ছিঁড়তে পারবো না। হ্যাঁ, আমি যদি এখান থেকে উঠি তাহলে তোর পরিবেশ কি কতটুকু খারাপ হতে পারে জানিস তুই? ভালো ভালো করছি তুই আমাকে কিন্তু ছাড়ি দে কি ভালো ভালো করছিস তুই? তো ভালো ভালো করছি তুই আমাকে কিন্তু ছাড়ি দে কিন্তু তোর কি আমাকে ছাড়ি সবগুলো গেলে বিপদ হবে কিন্তু কারে বিপদ? সবগুলো একজনের বিপদ কত দেখতো, একজনের বিপদ কত দেখি। তোর কত বড় কলজি, কত বড় দম, বাড়া দেখা করে ফাজলামোর একটা সীমা আছে। এগুলো কি করছিস হ্যাঁ, ফাজলামোর একটা সীমা আছে। তোরা যে সীমা লঙ্ঘন করিস সেই জন্য তো তোরা শাস্তি পাস। এগুলো হেটা হ্যাঁ, মানুষটা ক্ষমা চায়, তোরা তো ক্ষমাই চাইছিস নি, মানুষের অযোগ্য তোরা। তোর কাছে কিন্তু আমার ক্ষমতা লাগবে এই আবার তুই কি ডারে তোর কথাই তো বিষ রে তোর মুখের কথাই তো বিষ এই চুদির ভাই, আমার কথা বিষয় বলে কার তোর কথা মুখের বিষয়? কথা তো বিষ রে আমার কথা বিষয় বলে কার কথা তোর বিষয়? কথা আমার শোনা লাগবে রে তোর কথা শুনলে আমার মাথা রক্ত গরম হয়ে যাচ্ছে জয়কালী একবার শেষ করে দেবো কিন্তু জয়কালী নিন্দা শেষ করে দেবো তো কথারই বিষ আছে আমার আসলে যে দিনকে আসলে সেই দিনকে শাস্তি এই থাম জয়কালী মায়ের সাথে কথা বল, জয়কালী মায়ের সাথে কথা বল। আমার আসলে যে আছে তাকে সর্বোচ্চ শক্তিমান দিয়ে আমার আল্লাহু আকবার। দর্শক আপনারা সবাই দোয়া করবেন না, আপনি যেন কাজটা খুবই তাড়াতাড়ি। কি দিব? দমটম আটকাই দিব? আল্লাহু আকবার। হ্যাঁ, কি চিকরা অনেক চিৎ করে পারতে পারিস না? এই ওঠ, ভাই ও তো একদম নিস্তব্ধ হয়ে গেল। আবার কিন্তু এরকম করবো। ওঠ নিকো ওঠ, এদিক হ। কত বছর ওখানে, কত বছর? 31 বছর ধরে থাকি এখানে 31 বছর, আল্লাহু আকবার। 31 বছর, তাই তো? 30 বছর হ্যাঁ ভাই, আরো 1 বুঝতে বছর বেশি, পারতেছি। মানে 31 বছর। কেন থাকিস ওখানে? আমার মন চায় তাই থাকি এখানে তো ক লাগবে নাকি আবার কইস আমার মন চায়? তুই মন চাইলে থাকবো না তুই মন চাইছি দেখি তুই কেন আইসু আমার মন চাইলে আমি এখানে থাকবো না তোর মন চাবি যেখানে সেখানে তুই মানুষের উপরে উঠে থাকবো, চড়ি থাকবো। হ্যাঁ হ্যাঁ, থাকবো তোর জায়গা নাই? আমার জায়গা নাই আমার জায়গা এটাই তোর জায়গা এটি? আমার জায়গা তো সব জায়গায় রে তোর জায়গা সব জায়গা কিভাবে হয়? তোর জায়গা বাড়ি তুই বাড়ি যা হ্যাঁ, যাবার যা আমার জায়গা বাড়ি। দেখতি তোর কেন আসতে কইছে কেউ হ্যাঁ তোর কে সব কাম করা ভাই ওকে জন্মের শিক্ষাটা দিয়ে দেন। হোক বা না হোক, তুই ওই বাড়িতে 31 বছর ধরে যে থাকিস, কেন থাকিস? আমার এখানে ভালো লাগে হুম? আমার এখানে ভালো লাগে ভালো লাগে, তোর ভালো লাগে, ভালো তাই লাগে। আমি থাকি। তাদের যে ক্ষতি আমি করিস তাই কে? থাকি। তাদের ক্ষতি করিস কে? হ্যাঁ? ক্ষতি করিস কে? ক্ষতি তো আমি আর করিনি কে? ক্ষতি তো আমি আরে করিনি পুরা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আবার কোস ক্ষতি করিস নি? বাইনি চোদ। এখন করি আগে তো করিনি হ্যাঁ? আগে তো কোনো ক্ষতি করিনি আমি। আগে কি করিস নি? হ্যাঁ, আগে কোনো ক্ষতি করিনি। 31 বছর ধরে তুই ওখানে আছে, 31 বছর ধরে তুই জ্বালাস। আগে আরে বাড়ির যত মানুষজন আছে হুম, সবগুলো আমি চোখে চোখে রাখিছি দেখে রাখিছি হ্যাঁ দেখি রাখছ। এখন কি ভালো চাইছি এখন কি জানি ক্ষতি করিস? কিন্তু ওরা আমার তো ভালো চাই নাই কি ভালো চাই নাই? হ্যাঁ? তোর কি ভালো চাবি আবার? মানব জাতি তোর কি ভালো চাবি আমাকে বুঝা। হ্যাঁ, হ্যাঁ, তুই তো আমার ভালো চাইসনি তুই তো আমার ভালো আমি চাইসনি তো ভালো চাবো কি করি? তুই তো মানুষ ক্ষতি জাতি কি জানি তোর ভালো চাবি তুই যা ক্ষতি হ্যাঁ? করতেছ কি জন্য? তোর আর কিছু কর নাই আমার হ্যাঁ? তুই এখানে সর হ্যাঁ তুই সর করছিস সর ভাই ওকে ভালো করে শিক্ষা দেন ভাই। ও আসলে কার সাথে এসে কথা বলতেছে ও হয়তো জানে না। ওরাও জানিস নি আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই দোয়া করবেন যেন রানা ভাই সম্পূর্ণ সুস্থভাবে কাজটা সম্পূর্ণ করতে পারে।
দর্শক আপনাদের দোয়াতেই কিন্তু সবকিছু সম্ভব, আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। এখানে কি হচ্ছে তুই? সামনে মাথা ধর, সামনে মাথা ধর, বিসমিল্লাহ রব্বিক আল্লাহ, বিসমিল্লাহ রব্বিক। আল্লাহু আকবার। সর্বশক্তি বিধায়ক সর্বশক্তি জিন রকমের সাথে কথা বলা, আমার সাথে কথা বলার চেষ্টা করো, আমার সাথে কথা, আমার আসলে সর্বদৃশ্যভাবে আমার সাথে কথা বলো। ইয়ামিন তুমি ওই সাইডে যাও, ওই সাইডে যাও, ওখানেই থাকো। আরেকবার যদি মারি তো তোর মনে কর পুরাই বুবা হয়ে যাবো। মারবো আরেকবার? ক্ষমতা এখনো ক্ষমতা আছে, ক্ষমতা ক্ষমতা উঠ, উঠে দেখাবো। উঠ, একটা কথা যদি আবল তাবল বলিস, একটা কথা একটা বিন্দু পরিমাণ যদি মিথ্যা বলিস, এই যে এখানে রাখি গেলাম না, আর একবার মারবো তো জবান শুদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে। ফাইজলামো সুদাও। ইয়ামিন বসো। 31 বছর ধরে যে ওখানে থাকিস, এই টাকা 31 বছর ধরে ওখানে থাকিস, হ্যাঁ? এই যে ক্ষতি করতেছিস, কেন ক্ষতি করতেছিস বল? হুজুর, আমি আগে এখানে কোনো ক্ষতি করিনি গো। আগে ক্ষতি করিস না, এখন কেন ক্ষতি করিস? আল্লাহু আকবার। এই 2 বছর হলো আমি এবার ক্ষতি করি। এই 2 বছর? ক্ষতি করি। 2 বছর আছে, 2 বছর ধরে কেন ক্ষতি করিস? কেন জন্য ক্ষতি করি? সেটা মেলা কথা, বল। মেলা কথা গেছে এখানে। বলে আমি যখন আমি এই বাড়িতে যাই, মানে আমি আগে তো সব জায়গায় থাকিছি, আমরা দিন জাতি, হ্যাঁ আমরা তো যেখানে সেখানে থাকতে পারি। পারিস, হ্যাঁ, পারিস। আমি একদিন এই জায়গাতে যেতে লাগে বাড়ির উপর দিয়ে, তখন আমি এখানে দেখি একটা বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছ? আল্লাহু আকবার। জানিসই তো তেঁতুল গাছ আমার পছন্দের জিনিস। তেঁতুল গাছের কথা শুনছি, যে দর্শক বা যে ভালোবাসার মানুষ তার। তোরা কিন্তু জানিস আমরা দিন জাত, আমরা তেঁতুল গাছে কিন্তু থাকি। এই তেঁতুল গাছ এমন বড়, এমন ভয়ানক ছিল এই তেঁতুল গাছটা, আমি সেখন ভেবে নিই আমার এই তেঁতুল গাছে থাকলেই আমার এখানে ভালো, তাহলে আমি তুই ভালোভাবে এখানে 31 থাকতে বছরে পারবো। 29 আমি বছর একা নিঃস্বাধীন হয়ে এখানে আমি থাকতে পারবো। ভালো কথা। তারপর ওরা টের পায় কেমন করে আমি এখানে থাকি। মেলা রকম তান্ত্রিক কবিরাজ, মেলা রকম জিনিস নিয়ে এসি আমাকে এখান থেকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমাকে পারে নাই তাড়াতে। আমাকে কেউ ডাকতেই পারে নাই, পারে নাই। তারপরে আনতেই পারে নাই। তারপরে আমি আরে বুঝাইছি, তোরা আমাকে এখান থেকে তাড়াস নি, তোরে আমি কোনোদিন ক্ষতি করবো না। আমি ক্ষতি করিনি, তাও তোরা এরা এরকম করতে থাকে, আমাকে তাড়ানোর জন্য চেষ্টা করে, তাও পারে না। তারপরে ওরা এই গাছ কাটি ফেলা দেয়, কাটি ফেলার আগে, হ্যাঁ ভাই তেঁতুল গাছ কাটি ফেলা দেয়। ও নির্যাতন করে নাই, তা সত্ত্বেও ওকে তাড়ানোর চেষ্টা করছে। এটা তেঁতুল গাছ কাটি ফেলা দেয়। তারপরে আমি কাটার আগেও বলছি এই গাছ কাটিসনি, যারা কাটতে আইছে তারে আমি তাদের একজন আর মানুষের গায়ে আমি প্রবেশ করি, এই গাছ কাটিসনি, এই গাছ কাটলে এই এলাকা পুরোই আমি ধ্বংস করে দেব। তা ওরা শুনে নাই, এখন কবিরাজ তান্ত্রিক দিয়ে এই মানুষের গায়ে থেকে আমাকে উদ্ধার করে। উদ্ধার করার পরে আমাকে এখান থেকে ছাড়ি দেয়। ছাড়ি দেওয়ার পরেই এই তেঁতুল গাছ কাটার পর আমি এখানে থাকি। এখন থেকে আমি ভাবি আমি এই এলাকা জুড়ে আমি সবগুলা শেষ করে দেব। মানে নিজের একটু জানলা জায়গার ব্যাকর ঘটিছে, তাই বলি তার পরিবার, তার আত্মীয় স্বজন সবগুলো ধ্বংস করে দিছে। সবগুলা শেষ করে দিছি। এখন তোকে যদি আমি শেষ করে দিই, তিলে তিলে সবগুলা শেষ করে আমি যদি এখন তোকে যদি শেষ করে দিই, তুই আমাকে শেষ করতে পারবি। তার বাড়িতে এমন এমন সমস্যা, কারো পেটে সমস্যা হয়েছে, কারো মাথায় সমস্যা, কেউ কথা বলতে পারতেছে না, কোনো শিশুর সমস্যা, এই চুদির ভাই করছে সব। মানে মুখ খারাপ করে বললাম, দর্শক খারাপ মাইন্ডে নেবেন না। মানে এর কারণে যে একজনের কারণে যদি আপনার আত্মীয় স্বজন মোট সবাই যদি কালে ক্ষতির মুখে পড়ে, তাহলে কত বড় ভয়ানক হতে পারে না। এখন এর কি শাস্তি দেবো? সবগুলা শেষ করে দিছি। হ্যাঁ, ইয়ার গর্ভবতী একটা চা খাইছি। আল্লাহু আকবার। গর্ভবতী ভাই এ আসলে তাহলে কতটা নিষ্ঠুর আপনি বুঝতে পারতেছেন। একে ভাই পুড়িয়ে দেন ভাই,
তুই জিজ্ঞাসা করিস ওর বইয়ের সাওয়াল আমি শেষ করে দিছি। কতটা সাহস আবার আপনাকেই বলতেছে ভাই। আরে ভুলের জন্য শেষ করেছি, আরে ভুলের জন্য আমি আরে করছি তোরে কারো ক্ষতি করবো না। আমার দে, আমার স্বাধীন মতন তোরা থাকতে দে, কিন্তু আমার তোর চোখ স্বাধীন মতোই থাকতে দিব। তুই দোয়া কর, কালমা পর। তোর যদি আরো কিছু কওয়া লাগে, তোর যদি শেষ কথা কোনো জবানবন্দি থাকে, তাহলে বল যে আমি অমুক জায়গাতে অমুক করে থুইছি, তমুক করে থুইছি, তো অমুক তমুক আমি সব কিছুই দেখবো, সব কিছুই বুঝবো। তোর মনে করে কে যেখানে আইসো না, এটাই তোর শেষ আশা। হ্যাঁ, তুই কি কোনো দিন, কোনো দিন আর তুই কোনো দিন এই মানব জাতির জগতে তুই ফিরে আসতে পারবি না। তোর কথা মতন রে। আমার কথা মতো না, তোর কথা মতো, তাই তো? আবার কি করছিস তুই? হ্যাঁ, আবার কি করছিস তুই? ইয়া করো, ইয়ামিন, ওই পুতুলটা নিয়ে আসো, ওই পাউডারটা নিয়ে আসো। ইয়া দাও, লাল পাউডারটা দাও, এই কাজটা দিও। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি অনেকদিন পরে, মানে অনেকদিন যাবত পরে কিন্তু আমি আপনাদের মাঝে এমন একটা কাজ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি আসলে তাকে বাসায় রাখবো, কিন্তু তাকে জেলখানা যেমনভাবে রাখি তেমনভাবে রাখবো। এটা হচ্ছে আমার হাতে একটা কড়ি আছে, আমার হাতে। এই কড়িতে আমি তাকে বন্দি করে, আমার জাদুবিদ্যা দ্বারা এই কড়ির ভিতরে বন্দি করে আমি একটা জায়গায় কিংবা একটা নদীতে আমি এটা ফেলে দিব বা পুঁতে রাখবো। এই যে একটা কড়ি দেখতে পাচ্ছ না? এইসব করিস নি দর্শক, আমি তাকে এই কড়ির মধ্যে নিয়ে আসবো, টেনে নিয়ে এসে তাকে কিন্তু এই কড়ির মধ্যে বন্দি করে, এই কড়িটা, বোতলটা নিয়ে আসো, ওইটা সহ নিয়ে আসো। বোতলটাতে বন্দি করে, কড়ি সহ কিন্তু বন্দি করে আমি নিয়ে যাব ইনশাল্লাহ। যতদূর পারি আমি একে সেফ জায়গায় ফেলে রাখবো, কারণ এ আত্মীয় স্বজন দেখবে না, ভাই বাদার দেখবে না, মানুষ যে মানুষ জাতি, তাদের কোনো কিছুই দেখবে না। তাদের চিন্তাই থাকবে, চিন্তাই থাকবে যে জ্ঞান ধারণায় থাকবে তাদের কিভাবে ক্ষতি করি, তাদের কিভাবে নষ্ট করি, তাদের কিভাবে বাচ্চা নষ্ট করি, তাদের কিভাবে তাদের শরীর নষ্ট করি, তাদের কিভাবে মাথা নষ্ট করি। মানে এইসব কাজ এর দ্বারা সম্ভব। আসলে মানুষ কতটা নিষ্ঠুর হলে এরকম কাজ করে ভাই। মানুষ না, কিন্তু এ কতটা তো নিষ্ঠুর হলে এরকম কাজ হ্যাঁ, করে। হ্যাঁ, আর মানুষ কতটা পাষাণ যে নিজের কষ্টটা লুকায় রাখে এসব কথা মানুষকে বলে না। হ্যাঁ ভাই। যে নিজে নিজে ধুকে মরতেছে, কিসের কারণে মরতেছে ডাক্তারের কাছে গেলে বুঝতে পারতেছে না। ডক্টরের কাছে গেলে বুঝবে কি আপনার রোগ, ডায়াবেটিক্স, প্রেশার, হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের রোগগুলো আছে, এগুলো সমাধান। হ্যাঁ ভাই, ডাক্তারের তো এইগুলা কাজ করা সম্ভবই না। চিকিৎসা আছে এই পুরা ফেলা দেব। ভাই, ভাই। বাঁচা রাখতে চাচ্ছি তো, ও- উদ্দেশ্য পাচ্ছিস না। ওকে আগে বন্দি করেন ভাই, ওকে আগে বন্দি করেন। বাঁচা রাখতে চাচ্ছি তো, উদ্দেশ্য পাচ্ছিস না, তাই তো? ছাইরি দিব, এই যে এখনই ছাইরি দিব। দোয়া দুরুদ পড়িলে যদি কালে করার থাকে। তুই পড়বি কোনোদিন যদি বাড়াই তোকে শেষ করবো আগে। কোনোদিন যদি ভাই বাড়াই আপনি যে ওকে বন্দি করতেছেন, শেষ করবো। মনে হচ্ছে যে ওর কাছে কোনো বিষয় না, ও বন্দি করতেছেন, মনে হচ্ছে ও হয়তো কিছুদিন পর বের হয়ে যাবে। কোনোদিন যদি বাড়াই তোর সবগুলা হে কালী কালী মহাকালী সর্বশক্তি দোয়া করে আল্লাহর কাছে কোনোদিন বের হতে পারবি কিনা। তুই কর। সর্বশক্তি নিন্দা করিয়া দর্শক, আপনারা সবাই দোয়া করবেন। রানা ভাই কিন্তু তাকে সেই করিতে বন্দি করতে আমার যাচ্ছে। উদ্ধার করিয়া। শাওন, তুমি কথা বলবে না, ঠিক আছে ভাই, মন্ত্র মাঝে কথা বললে ক্যামেরা করা বাদ দিয়ে চলে যাবে। ঠিক আছে ভাই। ফাইজলামোর একটা লিমিট আছে, বলেছি, প্রথমেই বলেছি। আর ভুল যদি হয়, যদি এখানে কোনো কিছু নষ্ট হয়ে যায়, ঠিক আছে ভাই, আর হবে না। হে কালী কালী মহাশক্তি সর্বশক্তি আমার বান মারিয়া আমার কবজি কাঠ, তাকে যার জাদুবিদ্যা নষ্ট করিয়া জিন্দারা আমার কবলে এনে আমার কড়িতে বন্দি করিয়া সর্বশক্তি পুড়িয়ে আমার কড়িতে হ্যাঁ নিন্দা করি আমার, নিন্দা করি আমার, হ্যাঁ নিন্দা করি আমার, নিন্দা করি আসা থাকে। নিন্দা শক্তি নিন্দা শক্তি সর্বশক্তি বিদ্যা রাখিয়া আমার শক্তি করিতে ভরিয়া তার শক্তি বিদ্যামান পুড়িয়ে দিয়ে তাকে এই করিতে বন্দি করিয়া আমার শক্তিতে বন্ধ করিয়া, আমার শক্তিতে বন্ধ করিয়া তার বিদ্যা শক্তি কম করিয়া তার বিদ্যা শক্তি পুড়িয়ে দিয়ে আমার করিতে বন্দি করে
আল্লাহু আকবার। হে প্রভু দেব নম নম সব আমার কাঠির বন্ধু লাভ পারা সব বাই করে দিব নি। দেখো লাভ পাচ্ছিস তো লাভ পারা সব বাই করে দিব না, লাভ পারা সব বাই করে দিব নি। ওই যে ওখানে দেখো ইয়ে আছে, ওই যে পরা সিট আছে, দেখো কাপড় তো সব বাই করে দিব, তো সব আমি কত বড় বেয়াদব হইলে আর কেনে আঙুল চাবি ধরো, মুখে একটু পানি ছিটাই দাও। ভাই ইনশাআল্লাহ দর্শক অবশেষে কিন্তু আসলে এটা দেখালেই না, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন কিনা ক্যামেরাতে, হ্যাঁ ভাই আমি দেখা বুঝতে পারতেছি না। তার নর তার তার আমার কি হাত লড়তেছে না ও লড়তেছে, দেখেন তো। না ভাই ও হ্যাঁ? লড়তেছে, ও লড়তেছে। আমি ভাই বাইরে সবসময় চেষ্টা করি যে কোনো জিনকে শাস্তি দিয়ে বন্দি করব না, তাকে তার ভালো জায়গায়, তার কুইকাপ জায়গায় তাকে পাঠিয়ে দেব। কিন্তু তাদের যে চরিত্র, তাদের যে ব্যবহার, তাকে আমি আসলে, সে আমার সাথে এসে বেদবে একটাই করছে, তার নাকি আমি লোম লড়াইতে পারবো না, এটাই আমার কাছে বেনে লাগছে। এটা সে যদি বলতো যে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, দেন আমাকে ছেড়ে দেন, অমুক তমুক লাগবে, কিছু লাগবে, আমি এখানে চলে যাব, এটা কিন্তু একটা কথা আছে। কিন্তু সে কোনো রকম কথা না বলে আমাকে আরও ওর ভয়ভীতি দেখায়। তো যাই হোক দর্শক, যারা আমার ভালোবাসার মানুষ ছিলেন কাছে, তাদেরকে আমি বলবো যে আসলে যাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করবেন। কারণ এটা কিন্তু ছোটোর থেকে বড় রোগ যখন ধারণ করবে আপনার শরীরে, তখন আপনি বুঝতে পারবেন, তখন কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করলেও কিন্তু সেটা সারবে না। অল্প থেকে শুরু করেন, অল্পতেই গল্প শেষ করে দেন। তো যাই হোক প্রিয় দর্শক, যারা আমাদের লাইভের সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।